গাজায় ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে আসছেন সর্বস্তরের মানুষ। দেশের নানা প্রান্ত থেকে তারা জড়ো হচ্ছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। বেলা ৩টায় মূল কর্মসূচি শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থলে জড়ো হয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। আগতদের সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। সমাবেশস্থলে বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প এবং তথ্য কেন্দ্র। দুপুরে জোহরের নামাজের পরপরই দেশের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের শীর্ষ নেতারা মঞ্চে থাকবেন। শান্তিপূর্ণের সমাবেশকে শান্তিপূর্ণভাবে পৃথিবীর অন্যতম বৃহত্তম গ্যাদারিং করে পুরো বিশ্ববাসীর কাছে আমরা ফিলিস্তিনের পক্ষে সংহতি জানাবো। কয়েক লক্ষ ছাত্র জনতাকে নিয়ে এখন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা যাচ্ছি। আমরা চাই গাজায় হামলা বন্ধ হোক। যারা মানবাধিকার বিশ্বাস করে, যারা মানুষকে ভালোবাসে, তাদেরকে নিয়ে আজকের এই কর্মসূচি। হত্যাকাণ্ড যদি বন্ধ না করে বাংলাদেশ সহ পুরো বিশ্বে তাদের যত জায়গায় বাণিজ্যিক সম্পর্ক আছে এটা আমরা ছিন্ন করব। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন রিপোর্টার মুফতি আব্দুল্লাহ তামিম এবং ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি শুরুতে যাচ্ছি মুফতি তামিমের কাছে। তামিম, এক অভূতপূর্ব গণজমায়েতের সাক্ষী সারা বিশ্ব, শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশ থেকে মুসলমানরা, তাওহিদি জনতারা আজ জমায়েত হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দীর মাঠে। গতকালকে রাত থেকেই জমায়েত হওয়া শুরু হয়েছে। আজকে সারা ঢাকার থেকেও যারা আসছিলেন পুরা মাঠ এখনই জমা হয়ে এখনই সারা মাঠ একত্রিত হয়ে গিয়েছে। তারা আজকে জানান দিতে চায় সারা বাংলাদেশ, শুধু সারা বাংলাদেশের মুসলমান নয় বরং সারা বিশ্বের মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে আছে। তারা জানান দিতে চায় আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমানরা মুসলমানের ভাই। সারা বিশ্বের মুসলমানরা আজকে দেখতে পাবে যে শুধু ফিলিস্তিনের পক্ষে, শুধু সারা বিশ্বের মুসলমান নয়, সারা বিশ্বের মুসলমানরাই ফিলিস্তিনের পক্ষে আছে। তারা জানান দিতে চায় ইসরায়েলের যারা নাকি ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদেরকে হুঁশিয়ারি বার্তা দিতে চায় যে আমরা সারা বিশ্বের মুসলমানরা একতাবদ্ধ রয়েছি, অবশ্যই এই গণহত্যা বন্ধ করতে হবে। মানবাধিকার সংস্থা সহ সারা বিশ্বের জাতীয় সংঘ তারা যেন জানতে পারে যে মুসলমানরা একতাবদ্ধ।